Audio Jungle. আজকে যেহেতু আমাদের সর্বশেষ ক্লাস, আজকে হচ্ছে আমরা পাইথনের খুবই একটা সুন্দর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফাংশন। ওকে, আর এরপর আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। তো আমরা ফার্স্ট হচ্ছে পাইথনটা শিখব, পাইথনের ফাংশনটা শিখবো। দেন হচ্ছে এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, ছোট করে লিখি, ইউজার ডিফাইন্ড ফাংশন, আর শেষে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করা ট্রাই করব। ওকে, তো এই দুটো হচ্ছে আজকে আমাদের মেন পারপাস। তো বিল্ট ইন ফাংশনের মধ্যে একটা হচ্ছে আপনার সর্ট করার ক্ষেত্রে আমরা সর্ট ফাংশনটি ইউজ করি, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা ইনপুট নেওয়ার জন্য ইনপুট নামে একটা ফাংশন ইউজ করি। এগুলো হচ্ছে পাইথনের মধ্যে বিল্ট ইন করা, অর্থাৎ এগুলা পাইথনের মধ্যে ডাইরেক্টলি হচ্ছে নিজের মধ্যে ইনসার্ট করা আছে ওই পাইথনের মেইন কোডের মধ্যে। আমরা জাস্ট তাদেরকে কল করে ইউজ করতে পারি। তো এটা হচ্ছে যারা সর্টিং এরটা হচ্ছে বাই ডিফল্ট কোনটা থাকে তারা হচ্ছে বলতে পারতেছেন না। আমরা হচ্ছে ক্লাসের মাঝে আবার সেম কোশ্চেনটা করবো, আপনারা চাইলে এটা একটু গুগলে সার্চ করে দেন, আনসারটা বলতে পারেন, সমস্যা নেই। ওকে, এগুলো ওকে, ঠিক আছে ভাই। তো এটা হচ্ছে আমাদের বিল্ট ইন ফাংশন। এরকম অসংখ্য বিল্ট ইন ফাংশন আছে পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট তার পার্সপেক্টিভটা আমাদের একটা ইউজার হিসেবে, আপনি একটা ইউজার হিসেবে আমাদের অনেক সময় বিভিন্ন ফাংশন বিল্ড করার প্রয়োজন পড়তে পারে। যে আমরা যে নিজে থেকে ডিফাইন করবো, আমরা নিজে থেকে বিল্ড করবো ইউজার ডিফাইন ফাংশন। ওকে, তো আমার নিজের একটা ফাংশন দরকার। কিরকম ফাংশন? যে আমি চাইতেছি মানে একটা ফাংশন বানাতে, যে ফাংশন আমি দুইটা নাম্বার দিলে ও হচ্ছে যোগ করে আমার আনসারটা বলবে। ওকে, এরকম ফাংশন গুলো, অর্থাৎ আমি ইউজার হিসেবে সেই ফাংশন গুলো ডিফাইন করতেছি, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা ধরেন একটা কিছু জাস্ট একটা নর্মাল একটা কোড লিখতেছি, যে কোনো একটা কিছু সাম করবে, ইউজার দুইটা নাম্বার দিয়ে সেটা সাম করবে। তো এক্ষেত্রে আমরা কোডটা অলরেডি লাস্ট 3টা ক্লাস যারা পড়াচ্ছেন বা যে কোনো একটা ক্লাস গুলো আপনি অ্যাটলিস্ট এটা পারার কথা, যে দুইটা নাম্বার সাম করতে হয় কিভাবে। আপনার যদি কেউ পারেন তো আপনারা হচ্ছে কোডটা মেসেজ সেকশন দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট কোডটা লিখি এখানে, যে ইউজার ধরুন ফার্স্টে আসলো, এসে বলতেছে আমার একটা ইনপুট দরকার, ইন্টিজার টাইপের ইনপুট দিল। ইনপুটটা ফার্স্ট ইনপুট দিল, দেন হচ্ছে সেকেন্ড ইনপুটটা দিল সে। ওকে, দুইটা নাম্বার দিলে এখন আমরা যদি চাই এই দুইটা নাম্বারকে জাস্ট প্রিন্ট করে দিতে পারি, যে সাম করে a প্লাস বি। ঠিক আছে, এখন আমরা যদি এটা প্রিন্ট করি, আমাদের হচ্ছে যে সিপিএইচ নামের যে এক্সটেনশনটি ইউজ করে, এখানে যদি ফার্স্ট নাম্বার দিয়ে 4 এবং সেকেন্ড নাম্বার হচ্ছে 5 দেয়, তাহলে হচ্ছে আমাদের এক্সপেকটেশন কত? আমাদের এক্সপেকটেশন হচ্ছে 10। আমরা হচ্ছে আলটিমেটলি 10, সরি 9। তো আমরা হচ্ছে 9টা হচ্ছে আলটিমেটলি পেয়ে যেতেছি, রান করতেছে কোডটা পারফেক্টলি। তো এটা হচ্ছে আমাদের বেসিক কোড। আমি কোডটা আপনাদের দিয়ে দিতেছি, আপনারা চাইলে এটা হচ্ছে রান করতে পারবেন নিজের মতো। আমি কোডটা দিয়ে দিই, আপনারা সবাই একটু ট্রাই করেন। ওকে, আজকে হইতেছে সবাই মাইক্রোফোন অন করে একটু রেসপন্স করে ট্রাই করেন আজকে এই মেসেজ সেকশনের পরিবর্তে, যেহেতু আমাদের জনসংখ্যা কম আছে। তো আপনার মাইক্রোফোন অন করতে পারেন। হ্যাঁ ভাই, বলতে পারেন যিনি হ্যান্ড রেজ করেছেন। কিছু বলবেন ভাইয়া? বললে হচ্ছে আপনি বলতে পারেন, মুক্তাদির ভাইয়া। ভাই আমি এইমাত্র জয়েন হইলাম। হ্যাঁ, এটা তো আজকে আমাদের দেখতেছি। ক্লাস হচ্ছে এখান থেকে আর কি স্টার্ট হতেছে। এটা হচ্ছে লাস্ট যে 3টা ক্লাস ছিল, ওইগুলো হচ্ছে আপনি করলে এই জিনিসগুলো হচ্ছে একটা ইজিলি ক্যাচ করতে পারতেন। তাও প্রবলেম নাই, ভাইয়া আপনি হয়েছে কি, অ্যাটলিস্ট লজিক এই বুঝতে ক্লাসের পারতেন। ফার্স্টে টপিকটা বলতে বলছি। ফার্স্ট এখন থেকে আর কি স্টার্ট হতেছে। ওকে, তো এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা কোড, যেটা হচ্ছে আপনার দুইটা নাম্বারকে যোগ করে। বাট আমরা ইউজার হিসেবে চাইতেছি মনে একটা ফাংশন বানাতে, যে ফাংশন আমরা কোনো কিছু দিব, এরকম দুইটা নাম্বার পাঠাবো, সে হচ্ছে আমাদের আউটপুটটা হিসেবে পাঠাবে, সাম করে পাঠাবে। তো এর জন্য আমাদের একটা ইউজার ডিফাইন যদি ফাংশন নিতে চাই বা বানাতে চাই সি প্লাস প্লাসে, তাহলে আমাদের যে জিনিসটি ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিফ। এই ডেফ মানে হচ্ছে ডেফিনেশন, তো ডিফাইন করা। তো এটা ডিফাইন করব কাকে, আমরা কি করব? তো ডিফাইন করতেছি যে আমরা একটা ফাংশন নেম দিতে হবে। এখন নেম, আমাদের অলওয়েজ নেমের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো ফাংশন বা কোনো ভ্যারিয়েবলের নেম দিব, তখন অবশ্যই এটা একটা মিনিংফুল নেম হতে হবে। এটা আলটিমেটলি কি কাজ করতেছে সেটা যেন তার নাম থেকে বোঝা যায়। তো আমরা যেহেতু এখানে সাম করতেছি, তো আমি দিলাম যে এটা সামের নামে একটা ফাংশন। ওকে,
বা অ্যাড করতে, আমি সাম নামে একটা ফাংশন ইউজ করতেছি। তো এটা হচ্ছে জাস্ট ফাংশনের ক্ষেত্রে আপনার ফার্স্ট ব্রেকেটটা দিয়ে নিতে হয়, এটা হচ্ছে একটা ফাংশনের সাইন। দেন আমাদের ক্লোনটা দিয়ে আইডেন্টিফিকেশন নামে একটা হচ্ছে 4টা হোয়াইট স্পেস অথবা একটা হোয়াইট স্পেস আসে। আসার পর এখন আমার এখানে 2টা নাম্বার আমি পাঠাবো। ওকে, 2টা নাম্বার ইউজার থেকে আসবে, সেটা হচ্ছে সাম হবে। তো ফার্স্ট নাম্বারটা ধরেন আমার আসলো, সেকেন্ড নাম্বার হচ্ছে বি আসতেছে। আসার পর আমি কি করবো, এই দুটাকে যা যোগ করে আপনি হচ্ছে রিটার্ন করে দিয়ে দিচ্ছেন। রিটার্ন করলেন যে এ প্লাস বি, ঠিক আছে। এই জিনিসটা সে হলো, এটার জন্য তো আপনি প্রিন্ট করবেন, কোথায় প্রিন্ট করবেন, ইউজার থেকে তো কিছু নিবেন। সেই জন্য আপনি ধরেন এইখান থেকে ইউজার থেকে নিয়ে নিয়েছেন, যে ইউজার থেকে আমি এ নিলাম, বি নিলাম, বি নিয়ে হচ্ছে আমার যে ফাংশনটা আছে ওই যে সাম নামে, সে সামের মধ্যে আমি এ এবং বি কে পাঠাইলাম। পাঠানোর পর যে যোগফলটা হইতেছে সেটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। ও হচ্ছে যোগ করে আমার রিটার্ন করতেছে। কোডটা একবার এক্সপ্লেন করি। ফার্স্টে ইউজার একটা ইনপুট নিল ইউজার থেকে, যেটা আমি এর মধ্যে রাখলাম। সেকেন্ডটা আরেকটা ইনপুট নিল, সেটা বি এর মধ্যে রাখলাম। এরপর আমি সাম ফাংশনের মধ্যে এই এ এবং বি কে পাঠাইলাম, এই যে এখানে চলে গেল। এ এবং বি এখানে রিটার্ন করার সময় যোগ করে দেন রিটার্ন হইতেছে। কোথায় রিটার্ন হইতেছে, এই প্রিন্টের মধ্যে, এই ব্রেকেটের ভিতর। অর্থাৎ আমরা জানি প্রিন্টের মধ্যে ব্রেকেটের ভিতর আসলে আলটিমেটলি এটা যোগ হয়ে যাবে। তো আমার এইভাবে আসলে আমার সামটা আলটিমেটলি যোগ হয়ে আমার 9 হয়ে যেতেছে। তো এটা হচ্ছে খুবই একটা সিম্পল একটা ইউজার ডিফারেন্ট ফাংশনের এক্সাম্পল। ওকে, এখানে তো 2টি ইনপুটের জন্য করা হয়েছে। ইউজার থেকে 3টা ইনপুট নিয়ে সেটা হচ্ছে সাম করে দেখাতে হবে। ভাই পারবো। ওকে, কতজন পারবেন তার হচ্ছে একটু হ্যান্ড রেজ করেন। ওকে, ইউজার থেকে হচ্ছে 3টে ইনপুট নিয়ে সেটা হচ্ছে কতজন আপনারা সেটা করে দেখাতে পারবেন যে 3টে ইনপুট নিতেছেন এবং একটা ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে সেটা সাম করে দেন শো করার জন্য। তো 3টে ইনপুটের জন্য আমাদের কিভাবে হতে পারে, যে 3 নাম্বার ইনপুটটা নিলাম ইউজার থেকে, নিয়ে হচ্ছে আমরা ইনপুটটা ইউজার থেকে নিলাম সি নামে আইএনটি ইনপুট, দেন আমরা 3 নাম্বার যে ভ্যালুটা সেটাকে আমরা পাঠিয়ে দিলাম সামের মধ্যে। সামের মধ্যে 3 নাম্বার ভ্যালুটাকে সে ক্যাচ করলো অ্যাজ আ প্যারামিটার, ক্যাচ করে সাম করে আমাকে আউটপুটটা দিয়ে দিল। ওকে, এটাই হচ্ছে আমার মেন লজিক। এটা আমার লজিক। এখন দেখি আসলে কোটা কাজ করে কিনা। ফার্স্টে 4 দিলাম, দেন 5, দেন এগেন 5, তাহলে আমার একটা আনসার কত হতে পারে, আনসার হতে পারে আমার 14। ওকে, দেখি 14 হয় কিনা। হ্যাঁ, আমার 14 আসছে, এই যে রিসিভ আউটপুটে। তো কার কার কোড হচ্ছে এরকম এরকম হয়েছে। ওকে, ঠিক আছে, এখন আমরা আরেকটা ফাংশন বানাই। এটা যেহেতু ফার্স্ট ফাংশন গেছে, আমরা চাইতেছি যে 3টা ভ্যালু যাবে, সেই ভ্যালু 3টা হচ্ছে ফাংশন একটু ই করে দিই, আমরা একটা কমেন্ট করি যে একটা ফাংশন বানাবো, সেই ফাংশনটা হচ্ছে 3টা ভ্যালুর জন্য সে মাল্টিপ্লিকেশন করবে। মাল্টিপ্লিকেশন করবে, ওকে, 3টা ভ্যালুকে সে মাল্টিপ্লিকেশন করবে। তো ফাংশনটা বানানোর জন্য আমাদের অবশ্যই একটা কি করতে হবে, ডেফ নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। দেন ফাংশন নেম, যেহেতু মাল্টিপ্লিকেশন করতেছে আমরা লিখি যে এটা মাল্টি মাল্টিপ্লিকেশন। ওকে, এত বড় নাম না দিয়ে আমরা জাস্ট এমইউএল লিখি, লিখে দেন আমরা ফাংশনের জন্য ফার্স্ট ব্রেকেট কোলন এন হচ্ছে আমাদের কি করবে, রিটার্ন কাকে করবে, রিটার্ন হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা, এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি যে প্রিন্ট প্রিন্ট মাল্টিপ্লিকেশন ফাংশনের মধ্যে আমরা এ বি সি 3টা ভ্যালুকে পাঠিয়ে দিচ্ছি, সে হচ্ছে প্রিন্ট করে আমাদের দেখাবে। ওকে, এখন আমাদের এই কোডের ক্ষেত্রে আউটপুট কত হতে পারে ইনপুটের জন্য, এই ইনপুটের যে 3টা ভ্যালু আছে 3টা ভ্যালুকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কত আসে, আপনার সেটা একটু বলার ট্রাই করেন, সবাই একটু বলার ট্রাই করেন। আমার যে 3টা ভ্যালু আছে এখানে, আম, আমি একটু এখানে কমেন্টের মধ্যে লিখি যে আমার ফার্স্ট ভ্যালু হচ্ছে 4, দেন 5, দেন 5, এই 3টা ভ্যালুকে যদি আমি গুণ করি তাহলে কত হবে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে 3টা ভ্যালু গুণ করলে আমাদের 100 আসে, তাহলে দেখি আমাদের রান করলে পারফেক্টলি হয় কিনা। ওকে, আমাদের এখানে একটা হচ্ছে ইরর আসছে, তো ইররটা কোথায় আসছে সেটা আমাদের ফিক্স করতে হবে। তো ফার্স্টে হচ্ছে ইররটা কোথায়, টাইপ ইরর হয়েছে। টাইপ ইরর কোথায় হইতেছে, যে টেক্সট জিরো পজিশনাল আর্গুমেন্ট বাট 3 ওয়ার গিভেন।
আমি জিরো পজিশনাল দিছি, বাট তিনটে হইতেছে আমার আর্গুমেন্ট গিভেন দেওয়া হয়েছে। তো এগুলো আসলে কোথা থেকে হইতেছে, সেটা হলো আলটিমেটলি আমার প্রবলেমটা। ওকে, তো এই ইরর গুলো আপনাকে হচ্ছে ফিক্স করাটা আজকে আমাদের একটা হচ্ছে মডিউলের মধ্যে একটা অপশন, যে আমরা আসলে ইরর কিভাবে ফিক্স করবো একটা কোডের মধ্যে ইরর আসলে। তো এগুলার ইররটাকে আপনি ফার্স্টে অবজার্ভ করতে হবে, আসলে ইররটা কোথায় হইতেছে। ফার্স্টে দেখেন যে মোস্ট রিসেন্ট কলের মধ্যে আমার যে 14 নাম্বার লাইন আছে, যে লাইনটা, এখানে একটা এরর হয়েছে। কি এরর হয়েছে, যে আমি এখানে তিনটা টেক্স জিরো পজিশনাল আর্গুমেন্টস, মানে আর্গুমেন্ট আমি টেক করতেছি কয়টা, জিরোটা, বাট থ্রি ওয়ার গিভেন। এইখানে আমি তিনটা ভ্যালু পাঠাইতেছি, বাট এইখানে জিরো ভ্যালু হইতেছে, সে টেক করছে মানে পাইছে, একটা ভ্যালু পায় নাই। তার মানে তাহলে আমার কি করতে হবে, তিনটা ভ্যালুকে প্রপারলি পাঠাইতে হবে। ওকে, এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে আমার আলটিমেটলি কোডটা রান করবে। এখানে আলটিমেটলি করছে। তো অলওয়েজ ট্রাই করবেন ওরা যে ইরোরটা দেয় সেই ইরোরটাকে অবজার্ভ করার, ভালো করে পড়ার। যদি ইরোরটা আপনি প্রপারলি পড়তে পারেন তাহলে হচ্ছে কোথায় ভুল গেছে কোডের, ইজিলি হইতেছে সেটা ফিক্স করতে পারবেন। ঠিক আছে, তো প্রিভিয়াস কোডটা যারা রান করার ট্রাই করছেন, যাদের ইরর হয়েছে, তারা হচ্ছে লেটেস্ট কোডটা একটু রান করেন। ওকে, মুক্তাদির ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, আপনি হচ্ছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না ভাই, আমি বুঝতে পারছি। ওকে, কারো হচ্ছে যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে বলতে পারেন নির্দ্বিধায়। এটা হচ্ছে আমরা ট্রাই করবো যাতে প্রত্যেকটা কোশ্চেনে আনসার দেওয়ার। ওকে, আর আপনাদের ফ্রেন্ডদের সাথে বা আপনাদের যে কোনো গ্রুপে আপনি এই ক্লাসের যে লিঙ্কটা আছে আজকের ক্লাসের, যদি রেজিস্টার্ড পার্টিসিপেন্ট হয় তাদের সাথে হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিতে পারেন, ক্লাসের লিঙ্কটা। তো এই পর্যন্ত যে তিনটা চারটা জিনিস করানো হয়েছে, এই জিনিসগুলোকে আপনারা সবাই বুঝছেন, যেখানে আলটিমেটলি কি করাইতেছে। আপনারা সবাই কি বুঝছেন কোডের মধ্যে কি জি ভাই, করতেছে বুঝছি। আলটিমেটলি? ওকে, তো সবাই বুঝলে আমরা চলেন একটু কোডের একটু ডিপে যাই। কোডের অনেক যোগ কিছু এবং বুঝতে। গুণেরই করানো হয়েছে। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা একটু জাস্ট বেসিক কিছু জিনিস দেখি, আমরা যেগুলো ছোটবেলা অলমোস্ট সবাই করেছে। তো আপনারা সবাইকে হচ্ছে প্রাইম নাম্বার নিয়ে কোনো আইডিয়া আছে, যে প্রাইম নাম্বার জিনিসটা কি? এভরিওয়ান, আপনাদের সবাইকে হচ্ছে রেসপন্স করতে হবে। যারা হচ্ছে জাস্ট ভিডিওটা অন করে সাইডে চলে গেছেন, তাদের আলটিমেটলি ক্লাসে থেকে আলটিমেটলি কোনো ভ্যালু লাভ নেই। তো আপনারা একটু রেসপন্স করেন যে প্রাইম নাম্বারটা আসলে কি। ওকে, মুক্তাদির ভাই আপনি হচ্ছে বলার ট্রাই করেন যে প্রাইম নাম্বার কি, এটা নিয়ে আপনার কোনো আইডিয়া আছে? ও, অন্য কারো? তাজুরুল ইসলাম ভাই আপনার? ওকে, না থাকলে সমস্যা নেই, আমরা হচ্ছে এটা নিয়ে একটু ডিসকাস করি। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, যে নাম্বারকে আপনি শুধুমাত্র সেই নাম্বারটা এবং ওয়ান দ্বারা হচ্ছে ভাগ করতে পারবেন। ওকে, তো আপনি ওয়ান এবং দ্যামস সেই নাম্বারটা দ্বারাই শুধুমাত্র ভাগ করতে পারবেন। এই ধরনের নাম্বারগুলোকে প্রাইম নাম্বার বলে। আর প্রাইম নাম্বার মাস্ট বি, এটা হচ্ছে আপনার কি ধরনের হতে হবে, পজিটিভ হতে হবে। আপনি নেগেটিভ হলে সেটা প্রাইম নাম্বার হবে না। তো একটু এক্সাম্পল দেই, যেমন একটা নাম্বার ধরেন আপনার কাছে আছে 5। তো 5 কে যদি আপনি ভাগ করতে যান, আপনি এক দ্বারা ভাগ করতে পারবেন এবং শুধুমাত্র 5 দ্বারাই ভাগ করতে পারবেন। এটাকে আর ভাই, কোন এখন নাম্বার, বোঝা যাইতেছে না। কথা বোঝা যাচ্ছে না? ওকে, আমি একবার রিপিট করি। প্রাইম নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, যে নাম্বারকে আপনি শুধুমাত্র সেই নাম্বারটা এবং ওয়ান দ্বারাই ভাগ করা পসিবল, আর কোনো নাম্বার দ্বারা ভাগ করা পসিবল না। তো ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে 5। তো 5 কে যদি আপনি ভাগ করতে যান, আপনি দেখবেন শুধুমাত্র 1 এবং 5 দ্বারা ভাগ করতে পারতেছেন, আর কোনো নাম্বার দ্বারাই এই 5 কে ভাগ করা পসিবল না। সো আমরা বলতে পারি 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, 5 হচ্ছে একটা প্রাইম নাম্বার, প্রাইম। এখন ধরেন আপনার কাছে আরেকটা নাম্বার আছে 6। তো 6 কে কি কি দ্বারা ভাগ করা যায়, ভাই একটু বলেন, কেউ একজন বলেন যে 6 কে আপনি কি কি দ্বারা ভাগ করতে পারবেন? 1 দ্বারা ভাগ করা পসিবল? 1 2 3 6 ওকে, 1 2 3 and 6।
তাহলে আমরা প্রাইম নাম্বারের যে শর্তটা বলছিলাম যে শুধুমাত্র 1 এবং সেই নাম্বারটা দিয়ে ভাগ করা পসিবল, অন্য কোনো কিছু দেয় না, তাহলে কি আমরা 6 কে প্রাইম বলতে পারি? ইয়েস অর নো? নো। ইয়েস। ওকে, যিনি ইয়েস বলছেন কেন ইয়েস হবে একটু এক্সপ্লেন করা ট্রাই করেন। আচ্ছা, এটা হচ্ছে আনসারটা নো। কেন না? কারণ হচ্ছে আমরা কি বলছি, জাস্ট প্রাইম নাম্বারের ক্ষেত্রে সেই নাম্বারটা এবং এক দ্বারা ভাগ করা পসিবল, অন্য কোনো নাম্বার ধারা নয়। কিন্তু আপনি যদি 6 এর ক্ষেত্রে দেখেন, আপনি দেখেন 4টা নাম্বার দ্বারা ওকে ভাগ করতে পারতেছেন, তাহলে এটা আমাদের প্রাইম নাম্বার না। ওকে, নট প্রাইম। ঠিক আছে, আমরা আরো কয়েকটা এক্সাম্পল নেই যাতে হচ্ছে যারা হচ্ছে একটু রেসপন্স করতে সমস্যা হতেছে অথবা বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যায়। ওকে, এখন ধরেন আপনার কাছে আরেকটা নাম্বার আছে 11, একে আসলে কি কি দ্বারা ভাগ করা পসিবল? এনিওয়ান? 1 and 11 ওকে, প্রাইম নাম্বার। তো এটা কি আমাদের প্রাইম নাম্বার নাকি হচ্ছে প্রাইম নাম্বার না? এটা প্রাইম নাম্বার। ওকে, গুড। এন্ড দেন আরেকটা নাম্বার আপনাদের মধ্যে থেকে একজন বলেন, যে কোনো একটা র্যান্ডম নাম্বার। 23। ঠিক আছে, 23। তো 23 কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি? যে 1 এন্ড 23, আর কোনো নাম্বার দিয়ে আমাদের এটা ভাগ করা পসিবল না। তো এটাও একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তো এখন এগুলো হচ্ছে আপনার প্রাইম নাম্বারের ক্ষেত্রে কিছু এক্সাম্পল আমরা হচ্ছে এখানে দেখা ট্রাই করলাম। তো আমাদের যে কয়েকটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরিলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা প্রাইম নাম্বারকে অবশ্যই আপনার পজিটিভ নাম্বার হতে হবে। তার মানে কি, অবশ্যই নাম্বার যেটা দিতেছেন সেই নাম্বারটা আপনার মাস্ট বি একের থেকে বড় হতে হবে। যদি এটা একের থেকে ছোট হয়, কোনো কারণে লেস দেন 1 হয়, তাহলে আলটিমেটলি এটা কি হইতেছে, যেটা নো হয়ে যাবে, নট প্রাইম। অর্থাৎ নাম্বারটা যদি আপনার 1 থেকে ছোট হয় তাহলে আপনি কি বলতেছেন, নাম্বারটা হচ্ছে নট প্রাইম। এখন 1 থেকে বড় হলে দেন আপনি এই শর্তটা ইউজ করতে পারেন। কি শর্ত? নাম্বারটা আমার 1 এবং সেই নাম্বারটা দ্বারা ভাগ বাদে অন্য কোন নাম্বার দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেটা নট প্রাইম। সবার কি বিষয়টা ক্লিয়ার? যদি ক্লিয়ার আপনি একটু হ্যান্ড রাইজ করেন যে প্রাইম নাম্বার আপনারা চিনবেন কিভাবে। যারা যারা বুঝতে পারছেন আসলে প্রাইম নাম্বার কি এটা ডিটেক্ট করে কিভাবে, তারা হচ্ছে একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, কেউ বুঝেন না এমন কেউ থাকলে হচ্ছে কোশ্চেন আস্ক করতে পারেন। আমরা আগামী 2-3 মিনিট সময় নেব এই টপিকটার উপর, দেন আমরা এটা প্রবলেম সলভ করে ট্রাই করবো। ওকে, যারা বুঝছেন তাদের জন্য হচ্ছে 3টা কোশ্চেন দিয়ে আপনাদের হচ্ছে নাম্বারগুলো নিয়ে দেন বলতে হবে যে নাম্বারগুলো আলটিমেটলি প্রাইম কোনটা, কোনটা প্রাইম নাম্বার না। ফার্স্ট নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের 2, দেন সেকেন্ড নাম্বার যেটা সেটা হচ্ছে মাইনাস কত দেওয়া যায় আমাদের 22, আর থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে 33। এই 3টা নাম্বারের মধ্যে কোনটা কোনটা প্রাইম আর কোনটা প্রাইম না সেটা হচ্ছে আপনাদের বলতে হবে সবাইকে, এখানে যারা মিটিং এ আছেন। 1 আর 3 প্রাইম। একটু কমেন্টে বলে আমরা যারা আছে। তো ফার্স্টে আমরা যে শর্তটা আমরা শিখেছি যে আমাদের একটা নাম্বার প্রাইম কি প্রাইম না, তার জন্য অবশ্যই ফার্স্ট যে রুলসটা সেটা হচ্ছে নাম্বারটাকে অবশ্যই পজিটিভ নাম্বার হতে হবে। তার মানে সেটা যদি নেগেটিভ নাম্বার হয় আলটিমেটলি সেটা প্রাইম নাম্বার না। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে যে -22, যেহেতু এটা মাইনাস অর্থাৎ নেগেটিভ নাম্বার, তার মানে আলটিমেটলি 2 নাম্বারটা প্রাইম নাম্বার না। ওকে, তার মানে এই 2 নাম্বারটা বাদ পড়ে গেল। এইবার হচ্ছে 2, এটা কি আমাদের প্রাইম নাম্বার কিনা। তো আমরা যদি 2 কে নেই, 2 কে আমরা যদি ভাগ দেই 1 দ্বারা ভাগ যায় এবং 2 দ্বারা ভাগ যায়, তার মানে আমরা বলতে পারি 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। কারণ একে 2টা নাম্বার বাদ আর কোনো নাম্বার দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। ঠিক আছে, এখন আমাদের আসে 33। 33 ক্ষেত্রে ফার্স্টে যে নাম্বারটা আমাদের ভাগ করা যায় 33 কে 1 দ্বারা যায়, তারপর কি কি দ্বারা ভাগ করা যায় আপনি চাইলে বলতে পারেন। এনিওয়ান? 1, 3, 11, 33। দেন আমরা হচ্ছে 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে কত আসে? 11 আসে, আমাদের ভাগ 11। করলে অনার্স 11 পেজে।
দেন আমরা কত দিতে পারি? 11 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 3 পাবো। দেন আরেকটা নাম্বার আসে, সেটা হচ্ছে 33। অবশ্যই নিজের নাম্বার দিয়ে নিজেকে ভাগ করা পসিবল। যেহেতু আমরা 4টা নাম্বার দিয়ে ভাগ করতে পারতেছি, তার মানে এটা আনসার হচ্ছে নট প্রাইম। ওকে, তার মানে যারা বলতেছে যে 33 একটা প্রাইম নাম্বার, তাদের ক্ষেত্রে হচ্ছে আনসারটা নো। আপনার হচ্ছে আনসারটা রং হয়েছে, আপনার হচ্ছে আনসার হবে নট প্রাইম। ওকে, লাস্ট হচ্ছে আমি আর 2টা এক্সাম্পল দিব, দেন আপনাদের হচ্ছে আমরা এটা কোডিং এ কিভাবে আমরা হচ্ছে সেটাকে কোড করতে পারি সেটা হচ্ছে আমরা নট রাখবো। আমি এগুলো একটু স্ক্রিনে রাখি, যাতে হচ্ছে যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা উপরগুলো অবজার্ভ করে বলতে পারেন। ফার্স্ট যেটা, ওকে রাইট, ফার্স্টের যে নাম্বারটা সেটা হইতেছে আপনার -21, এটা একটু বড় হয়ে যায়, -7। এন্ড সেকেন্ড যে নাম্বারটা সেটা হচ্ছে কত দেওয়া যায়, 41। আপনাকে বলতে হবে এই নাম্বারগুলোর মধ্যে কোনটা প্রাইম আর কোনটা প্রাইম না। সবাইকে বলতে হবে, আগামী 2 মিনিট টাইম। যারা বুঝতেছেন না এই জিনিসটা, তারা হচ্ছে 2 মিনিটের মধ্যে কোশ্চেন আস্ক করতে হবে না, আপনাদের কোশ্চেন আনসার দেওয়া হবে। আর যা পারতেছেন তারা হচ্ছে মেসেজ সেকশনে আপনার হচ্ছে আনসারটা লিখতে পারেন এবং হ্যান্ড রেজটা করেন যারা বুঝতেছেন জিনিসগুলোকে। যারা এই টপিকটা বুঝছেন এবং 2টা আনসার দিতে পারতেছেন তারা একটু হ্যান্ড রেজ করেন। ওকে, আই থিঙ্ক কার কোনো কোশ্চেন নাই, তো আমি একটু আনসারগুলো একটু চেক দেই। ওকে, ফার্স্টেরটা হচ্ছে যিনি বলতেছেন যে নট প্রাইম। ওকে, গুড, পিন করা হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, এবার ঠিক আছে ভাইয়াটা। আব্দুল্লাহ ভাইয়া এবার ঠিক আছে আপনার আনসার। দেন তাজুল ভাইয়া। ওকে, গুড। বাকি সবাইকে আনসার দিয়েছেন, যারা হচ্ছে দিতে পারেন না তাদের জন্য একটু এটা এক্সপ্লেন করে আমরা হচ্ছে কোডের ক্ষেত্রে যাই। ফার্স্ট হচ্ছে -7। আমাদের রুলসে কি বলতেছে, আমাদের নাম্বারটা যদি নেগেটিভ হয় আলটিমেটলি সেটা হচ্ছে নট প্রাইম। তার মানে হচ্ছে -7 একটা প্রাইম নাম্বার না। এবার হয় 41। 41কে আপনি কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারতেছেন না। ফার্স্টে একটু দেখি কেন ভাগ করতে পারতেছেন না। আমাদের যদি একটা নাম্বার নিই 41কে যদি আমি 1 দ্বারা ভাগ করতে যাই, এটা যাবে অবশ্যই, মাস্ট বি। দেন 2 দ্বারা যাবে না। 3 দ্বারা ভাগ করা যায় না, যায় না। দেন 4 দ্বারা অবশ্যই হবে না, 5 হবে না, 6 হবে না, 7 অবশ্যই না। এভাবে আপনি সবগুলো দিতে দিতে একসময় দেখবেন 41-এ যে শুধুমাত্র সে 41 দিয়ে ভাগ করা পসিবল। তো এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ওকে, তো আমরা হচ্ছে আই থিঙ্ক আপনার সবাই এই টপিকটা বুঝতে পেরেছেন। আপনারা যদি সবাই যা যা টপিকটা বুঝছেন যে একটা প্রাইম নাম্বার কিভাবে ডিটেক্ট করা যায়, খাতা কলমে কি আপনারা সবাই পারবেন? যে একটা র্যান্ডমলি একটা নাম্বারকে বলে যদি আমি আস্ক করি সেটা কি প্রাইম না, কে কে পারবেন একটু হ্যান্ড রাইজ করেন তো। দেন আমরা একটু কোডের ক্ষেত্রে যাব। আপনার যদি একটা র্যান্ডম একটা নাম্বার দিয়ে বলা হয় যে এটা কি প্রাইম না, কে কে পারবেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। আর যাদের হচ্ছে ক্লাসটা করে মনে হইতেছে হ্যাঁ এটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করা যেতে পারে, তারা শুধুমাত্র আজকে ক্লাসের লিঙ্কটা আপনার হচ্ছে আপনাদের গ্রুপে শেয়ার দিতে পারেন। ওকে, আপনার ফ্রেন্ডদের সাথে। শুধুমাত্র আজকের এই ক্লাসটা, অন্য কোনো ক্লাসের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য না। আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা হচ্ছে আপনাদের গ্রুপে লিঙ্ক শেয়ার দিতে পারেন আজকে ক্লাসের জন্য শুধুমাত্র। ওকে, দেন আমরা সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোড করতে পারি, তো কোডের একটু লজিকটা আমাদের বুঝতে হবে। আমরা যদি টু py, তো আমরা আমাদের আজকে ফার্স্টে যে রুলস গুলো ফলো করবে সেটা হচ্ছে আজকে আমরা সবগুলো কোড ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে করব। এটা আমাদের লাস্ট ক্লাস, যেহেতু আজকে এই ইউজার ডিফাইন ফাংশনটা আমরা ইজিলি বোঝার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক। তো ফার্স্টে আমাদের আসলে এই কোডগুলো কিভাবে করা যেতে পারে, যে একটা নাম্বার কি প্রাইম না সেটা বের করার জন্য। তো ফার্স্টে কোন রুলসটা আসে এনিওয়ান, যে একটা নাম্বার কি প্রাইম না সেটা ফার্স্ট রুল কোনটা হয়, কেউ বলতে পারবেন? প্রথম দিকটা এটা ধনাত্মক না ঋণাত্মক? মাইনাস। ওকে, গুড। আপনি হচ্ছে মাইক্রোফোন অন করে বলতে পারেন, একজন একজনকে বললে সমস্যা নেই। তো ফার্স্টে যিনি বললেন যে আপনার নামটা কি যে বললেন? জি, আসাদুল্লাহ। আসাদুল্লাহ ভাই।
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল যে আমাদের নাম্বারটিকে আসলে পজিটিভ না নেগেটিভ। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্টে বলতে হবে। যদি আমাদের নাম্বারটা নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারতেছি, এটা একটা প্রাইম নাম্বার না। ওকে, তো আমরা কি লিখতে পারি, ইফ নাম্বার যেটা দিতেছে সেটা যদি আমাদের কত থেকে ছোট হয়, এক তো এমনিতেই প্রাইম না, তো আমরা ইকুয়াল দিয়ে দিলাম। ওয়ান কেন প্রাইম না, কারণ ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ যায়। কিন্তু আমরা কি জানি, প্রাইম নাম্বারের ক্ষেত্রে হচ্ছে মেইনলি দুইটা, যে নাম একটা নাম্বারকে অবশ্যই দুইটা নাম্বার দিয়ে ভাগ যেতে হবে, প্রথমত ওয়ান এবং সেই নাম্বারটা দ্বারা। কিন্তু ওয়ানের ক্ষেত্রে যদি আপনি যদি তাকান দেখবেন ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ যায় এবং সেই নাম্বার দিয়ে ভাগ যায়, আলটিমেটলি ওয়ান দ্বারা ভাগ যায়। তো হচ্ছে প্রাইম নাম্বারের রুলসটা ফলো করতেছে না। তার মানে স্মলেস্ট প্রাইম নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের টু। তো আমরা সবাই হচ্ছে লিখে ফেলি যে এই লাইনটা জাস্ট লিখি, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ টু। এটা সবাই একটু মেসেজ সেকশনে লিখে ফেলি, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ টু। আর সবাই একটু হ্যান্ডরেজ গুলো একটু নামায় ফেলি। ওকে, অলরেডি একজন কোড করেছেন, গুড। আমরা হচ্ছে পাইথনটা একটু ফলো করার ট্রাই করতেছি, আমাদের কোর্সটা যেহেতু পাইথনে। আর সবাই একটু এটা লিখি জাস্ট, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ টু। ওকে, তো আমাদের ফার্স্টে যে রুলসটা আছে সেটা হচ্ছে আমাদের নাম্বারটা অবশ্যই পজিটিভ হতে হবে। তো যেহেতু আমাদের ওয়ান থেকে যদি কোনো নাম্বার ছোট এবং তার সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে নট প্রাইম। ওকে, দেন আমাদের কি হয়, দেন আমাদের কাছে কি আসে, আমাদের কাছে আসতেছে যে আমাদের কি চেক করতে হবে। ধরেন একটা নাম্বার আছে আমাদের কাছে 22 বা হচ্ছে আমাদের 21। তো 21 কে আমরা যদি একটা প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না সেটা যদি বের করতে চাই, আমাদের দেন কাজ হচ্ছে এই নাম্বারটাকে ভাগ দিয়ে দিয়ে বিভিন্ন ফেজে এর ভ্যালুগুলো বের করতে হবে। কিভাবে, যে আমাদের যে 21 আছে এটাকে ফার্স্ট আমরা চেক করবো 2 দ্বারা ভাগ যায় কিনা। তো আমরা ভাগ দিলে কি হয়, যে 21 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না। দেন আমরা কত দ্বারা ট্রাই করবো, 3 দ্বারা। তো আমরা দেখতেছি যে 3 দ্বারা 21 কে ভাগ করলে আমাদের আনসারটা কত আসে, 3। তাহলে তখন আমাদের যদি আনসারটা এসে যায় তাহলে আমরা ডাইরেক্টলি বলবো কি, এটা একটা প্রাইম নাম্বার না। ওকে, অর্থাৎ আনসারটা হচ্ছে ফলস। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা স্টেপ ফলো করতে পারি। এখন আমাদের ধরুন 21 না, আমরা হচ্ছে নিতেছি 17। তো 17 এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমরা ফলো করতেছি 2। তো 17 কে কি 2 দ্বারা ভাগ করা যায়, এনিওয়ান? না, তাহলে 2 দ্বারা ভাগ করা যায় না। দেন 3 দ্বারা ভাগ করা পসিবল? না, ওকে, 3 দ্বারা পসিবল না। দেন 4 দ্বারা অবশ্যই হবে না, 5 দ্বারাও যায় না, 6 দ্বারাও যায় না, 7 দ্বারাও যায় না। এমনি আপনি যেতে যেতে আলটিমেটলি যখন হচ্ছে 17 কে আপনি 17 এর 1 নাম্বার প্রিভিয়াস পর্যন্ত 16 পর্যন্ত ট্রাই করলেন, তখন পর্যন্ত আপনি ট্রাই করে দেখলেন যে এটাকে ভাগ দেওয়া পসিবল না, তখন কিন্তু আলটিমেটলি আপনি বলতে পারতেছেন যে আমার এই নাম্বারটা হচ্ছে প্রাইম নাম্বার। ওকে, তো ফার্স্টে আসে আপনি সেই নাম্বার থেকে এক কম পর্যন্ত ট্রাই করবেন। এটা যদি অপটিমাইজ ওয়ে না, অপটিমাইজ ওয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, আগে আমরা মেইন লজিকটা লিখে দেন অপটিমাইজ ওয়েতে যাব, যেটাকে আর আমরা কিভাবে বেটার অপটিমাইজ ওয়েতে আমরা করতে পারি। তো ফার্স্ট হচ্ছে আমাদের যে নাম্বারটা আছে সেটা 2 থেকে শুরু করে সেই নাম্বার থেকে এক কম পর্যন্ত সবগুলো নাম্বার দিয়ে ভাগ করব। অর্থাৎ 2 থেকে শুরু করে আমরা সেই নাম্বারে এক কম পর্যন্ত অর্থাৎ n-1 পর্যন্ত সবগুলো নাম্বার দিয়ে ভাগ করার ট্রাই করব। যদি কোনো নাম্বার দিয়ে ভাগ না যায় তাহলে আমরা বলবো সেটা একটা প্রাইম নাম্বার। কিন্তু এখন যদি আপনাদেরকে আরেকটা জিনিস একটু পরিচয় করাই দেই, যে ধরেন আপনার কাছে যে 17 আছে, 17কে আপনি যদি 2 দ্বারা ভাগ করেন, যে 2 দ্বারা, তো 2 দ্বারা ভাগ করলে আপনার কাছে কত আসে, যদি এটাকে আপনি ইন্টিজার ফরম্যাটে নেন? কেউ কি বলতে পারবেন এটাকে 2 দ্বারা ভাগ করলে কত আসবে ইন্টিজার ফরম্যাটে? 8.5। ইন্টিজার ভাইয়া আমাদের হচ্ছে 8 আসে। ওকে, 8 আর 16 মানে হচ্ছে আমাদের ইন্টিজারে আসে। তো 8 হয়, তো আমরা এটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে n-1 টাইম পর্যন্ত ভাগ না করে আমরা চাইলে এইটা ভাই এক্সপোনেন্ট না? হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইন্টিজার ফরম্যাটে কি ভ্যালুটা নিলাম, নরমালি আমরা ফ্লোটিং পয়েন্টে না নিয়ে। এক্সপোনেন্ট। ওকে, তো আমরা এটাকে কি করতে পারি, আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা 2 দ্বারা যে ভাগ করলে বা স্কোয়ার যেই ভ্যালুটা হয় সেটাকে আমরা নিতে পারি। যে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে অর্ধেক পরিমাণ ভ্যালু, অর্থাৎ n/2
প্লাস অবশ্যই 1 নিতে হবে। কেন 1 নিতে হবে? কারণ আপনার যেই লুপটা আছে, লুপটা কি টাইমস পরিমাণ চলে, যে এক্সক্লুডিং ওইতে চলে। তো এটা একটা কারণ, আর একটা কারণ আছে, সেই কারণটা নিয়ে একটু পরে বলবো না আমরা। তো এটা হচ্ছে প্লাস 1 টাইমস হচ্ছে আপনি কাজ করতে পারবেন। তো এই পরিমাণ যদি আপনি সময় নিয়ে এটাকে ভাগ দেন, তাহলে হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটিটা পুরো অর্ধেক কমে যেতেছে। এই টাইম কমপ্লেক্সিটি কনসেপ্ট যেহেতু আমাদের এই বিগিনার ফ্রেন্ডলি কোর্সের নাম, তো সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করতেছি না। তো আপনি চাইলেন এইভাবে ভাগ করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় এটা একটু জাস্ট ক্যাচ করতে একটু কঠিন লাগতেছে, তো আমি বলবো যে আপনি জাস্ট n-1 টাইমস পর্যন্ত ভাগ করেন 2 থেকে এতবার, দেন আপনি দেখেন আলটিমেটলি এটা হইতেছে কিনা। এবার আসেন কিছু আপনাদের শর্ট কোশ্চেন আস্ক করার পালা, যে আলটিমেটলি আপনারা বুঝলেন কতটুকু সেটা। ওকে, ফার্স্টে হচ্ছে যে একটা নাম্বারকে আমরা যদি নেই, দুইটা জাস্ট স্টেপ আছে, একটা নাম্বারকে হচ্ছে প্রাইম কি প্রাইম না সেটা বোঝার জন্য। ফার্স্ট স্টেপটা কি? এনিওয়ান? অলরেডি একজন বলছেন, উনি বাদে, নাম আমার মনে নেই, বাট উনি বাদে। ভাই স্ক্রিন দেখা যাইতেছে না। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিয়েছে। একটা নাম্বার কি প্রাইম না সেটা বের করার জন্য ফার্স্ট রুলস কোনটা, রুল কোনটা? নাম্বারটা নেগেটিভ হবে না। পজিটিভ নেগেটিভ। নাম্বারটা হচ্ছে আমাদের পজিটিভ কি নেগেটিভ সেটা হচ্ছে আমাদের ডিটেক্ট করতে হবে। সেকেন্ডে আমরা কোন রুলটা ফলো করব নাম্বারটা ডিটেক্ট করার জন্য? এটা কি প্রাইম না? 1 দ্বারা ভাগ করা যায় নাকি? হ্যাঁ, নাম্বারটাকে হচ্ছে আমরা ভাগ করার ট্রাই করবো কত থেকে কত দিয়ে, নাম্বারটাকে কত থেকে কত থেকে ভাগ করার ট্রাই করবো। 2 থেকে হ্যাঁ, 2 থেকে n মাইনাস এক ছোট। ওকে, n-1 টাইম। ওকে, তো এটাকে আপনি চাইলে আবার হচ্ছে আম, সেটাকে 2 দিয়ে ভাগ করে দেন ওই ফর্মেটে করতে পারেন, অথবা আপনার যদি চান যে না এভাবে করবো না, আপনার আরো ভাবে আছে, সেটা হচ্ছে স্কোয়ার করে, স্কোয়ার না সরি, আপনি জাস্ট ফর্মেট আমি লিখে দিই আপনাদের, হয়তো এটা নিয়ে পরবর্তীতে যারা হচ্ছে নাম্বার থিওরি নিয়ে আগ্রহ আছে, শিখতে আগ্রহী, তারা হচ্ছে এটা নিয়ে একটু ডিপলি একটু পড়তে পারেন, যে n⁻⁵ 0.5। তো এই জিনিসটাকে আপনার পাইথনের ভাষায় লেখা যায় যে 0.5। তো এইভাবে আপনি করে দেন এটার সাথে এক যা যোগ করে দিতে পারেন, +1। ওকে, তো এই ফর্মেটে আপনি হচ্ছে এত টাইমস তো ইকুয়াল হয়ে যায়। তো আমরা অত দিকে যাইতেছি, আমরা এই জিনিসটা আলটিমেটলি ইউজ করার ট্রাই করবো। এটা একটা ইজিয়েস্ট ওয়েতে আমরা যেন সবাই ওভারঅল সবাই যাতে বিষয়টা বুঝতে পারি। ওকে, তো ফার্স্টে চলেন আমরা একটা ফাংশন লিখি। তো ফাংশন লিখার আগে আপনাদের সবাইকে যা ছোট্ট একটা টাস্ক দেবো, যে আলটিমেটলি আপনারা ফাংশনটা বুঝতে পারছেন কিনা সেটার জন্য আপনাদের সবাইকে হচ্ছে 2টা নাম্বার নিতে হবে, সবকিছু হচ্ছে আপনার ফাংশনের মধ্যে হবে। যা সবার জন্য, এটা আমি সবাইকে বলতেছি, যে আপনি 2টা নাম্বার ইউজার থেকে নেবেন এবং নিয়ে কোন নাম্বারটা বড় কি ছোট সেটা হচ্ছে ফাংশনের থ্রুতে বলবেন। ইউজার 2টা নাম্বার একটা ফাংশনের মধ্যে পাঠিয়ে দিবে, ফাংশনের নাম থাকবে যে কম্পেয়ার। ওকে, কম্পেয়ার নামে একটা ফাংশন আছে যেখানে এ এবং বি আছে, আপনাকে বলতে হবে সে ফাংশনের থ্রুতে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট সেটা আপনাকে বের করে জাস্ট বলতে হবে। ওকে, যারা আছেন সবাই একটু ট্রাই করেন, আর যারা হচ্ছে এটা বুঝেন না তাদের জন্য একটু এটা দেখা দেয়, যে ফাংশন আপনার ফার্স্টে নামটা লিখতে হবে। তো আমরা লিখলাম যে কম্পেয়ার, দেন নামটা লিখে আমাদের সেই 2টা নাম্বার ইউজার থেকে নিয়ে নিলাম, পাস করে দিছি ইউজার আর্গুমেন্ট হিসেবে, দেন আমাদের এখানে আসলো। আমরা হচ্ছে এখন বলবো যে ইফ আমার যদি নাম্বারটা এটা যদি বড় হয় কার থেকে, বি থেকে যদি বড় হয়, যেহেতু আমরা পাইথন ইউজ করতেছি আমরা এক্সট্রা যে ফার্স্ট ব্রেকের আছে এটা ইউজ না করার ট্রাই করবো। এ বি যদি এটা হয় তাহলে আমি রিটার্ন করবো কাকে, যে এ বড়। ওকে, রিটার্ন এ। যদি এটা যদি না হয় এলস, তাহলে হচ্ছে আমি রিটার্ন করব যে বি। তো এলস যেহেতু আমার প্রয়োজন নাই, কারণ রিটার্নের ক্ষেত্রে একবার যদি ডাটাটা চলে যায় আমার কখনো আর এখানে ফিরে আসবে না ভ্যালুটা, তো আমি এলসটা না দিয়ে দেন ডাইরেক্ট এইভাবে লিখে দিতে পারি রিটার্ন বি। ওকে, তো এইভাবে হয়ে যেতেছে। এখন আমি ইউজার থেকে 2টা নাম্বার নিতেছি, যে এ ইজ ইকুয়াল টু ইন্টিজার অফ ইনপুট, এন্ড দেন সেম ওয়েতে আমি বিটা নিলাম বি।
ওকে, এখন হচ্ছে আমি প্রিন্ট করব। প্রিন্ট কাকে প্রিন্ট করব? যে কম্পেয়ারের মধ্যে থেকে দুইটা ভ্যালু পাঠালাম কম্পেয়ার ফাংশনের মধ্যে, এবং সেখান থেকে যে বড় ভ্যালুটা আছে সেটাকে। তো চলেন দেখা যাক এটা আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসে কিনা। ফার্স্টে আমি দিলাম 5 এন্ড দেন হচ্ছে আমি 6 দিলাম। আমার এক্সপেকটেশন কত? এনিওয়ান আপনারা হচ্ছে কোডটা দেখে বলার ট্রাই করেন যে আমার এক্সপেকটেশন কত, আউটপুট কত হতে পারে 5 এবং 6 এর জন্য। মাইক্রোফোন অন করে বলতে পারেন অথবা মেসেজ সেকশনে দিয়ে দিতে পারেন। আপনারা হচ্ছে বলে দিতে পারেন যে এখান ওকে গুড, একজন অলরেডি হাবিবা আপু হইতেছে আনসারটা লিখে দিয়েছেন। ঠিক আছে, তো আপনারা হইতেছে চাইলে বলতে পারেন যে এইখানে যে কোডটা লেখা আছে সেই কোডের জন্য যে ইনপুটটা দেওয়া আছে সেখানে আউটপুটটা কত হবে। যে আমি ইনপুট দুইটা নিলাম, এ এবং বি কে নিলাম, কম্পেয়ার ফাংশনের মধ্যে এবং বি কে পাঠাইলাম। আমি জাস্ট এখান থেকে কাউন্ট করবো, আমি ইকুয়ালটা কাউন্ট করবো না। ওকে, আমি জাস্ট কাউন্ট করবো এখান থেকে বড় নাম্বার কোনটা সেটাকে। তো এ এবং বি কে দিলাম, কম্পেয়ারের মধ্যে কম্পেয়ার আসলো, এবং এ এবং বি কে প্রসেস করে যদি ইফ হয় এটা বড় হয় তাহলে এ কে রিটার্ন করবে, আদারওয়াইজ বি কে রিটার্ন করবে। তাহলে আমি 5 এবং 6 কে পাঠালাম। এখন আমার কত এক্সপেকটেশন কত, যে কেউ বলতে পারেন। ওকে, আপনারা আই থিঙ্ক ওইভাবে মনোযোগ দিতেছেন না, যে কারণে হচ্ছে আনসারটা বলতে পারতেছেন না। আনসার হচ্ছে আমার আউটপুট হচ্ছে এক্সপেকটেশন 6, তাহলে দেখা যাচ্ছে এটা আসলে আউটপুট 6 তাই কিনা। ওকে, এটা কারেক্টলি আনসারটা এসেছে। আমার আনসার হচ্ছে রিসিভ করছে যে 6। ঠিক আছে, যাদের হচ্ছে অনেক কনফিউশন যে আসলে কোডে 6 আসবে কিনা, তাদের জন্য আমি কোডগুলো অলওয়েজ ট্রাই করি মেসেজ সেকশন দিয়ে দেওয়ার। তো আপনি এগুলো নিতে পারেন, আপনাদের মতো এই কোডগুলো ইউজ করতে পারেন। ওকে, এবার চলেন আমরা হচ্ছে পাইথনে কিভাবে হচ্ছে কি করা যায়, একটা নাম্বার হচ্ছে প্রাইম কি প্রাইম না সেটা হচ্ছে আমরা কিভাবে ডিটেক্ট করব। ওকে, আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই, tree.python। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ফাংশন ডিফাইন করতে হবে। ফাংশনের নামটা অবশ্যই ম্যান্ডেটরি, যে একটা সুন্দর একটা নাম হতে হবে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা কি কাজ করে, ফাংশনটা কি কাজে ইউজ হয়। তো আমরা নাম দিলাম প্রাইম। ওকে, তার আগে দিয়ে দিই যে ইজ প্রাইম। তো এ থেকে কি বুঝতেছে আমাদের ফাংশনটা প্রাইম কি প্রাইম না, এটা হচ্ছে বুলিয়ান একটা ভ্যালু দিবে। ওকে, ইয়েস অর নো, আমরা ইউজার থেকে নাম্বারটা নিয়ে নিলাম আর্গুমেন্ট হিসেবে। এখানে অনেক কিছু এসে পড়ছে, সরি। দেন আমরা একটু এখানে রাখি, আমরা ধরেন এখানে ইনপুট দিব যে আমাদের 23। তো ইউজার হইতেছে একটা নাম্বার পাঠাইলো, পাঠানোর পর আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজও আমি অলরেডি বলছি যে আমাদের নাম্বারটা কি পজিটিভ কি নেগেটিভ সেটা আমাদের বলতে হবে। তো ইফ যে নাম্বারটা দিছে, নাম্বারটা যদি আমার কি হয় একের থেকে ছোট হয়, তাহলে হবে কি, তাহলে অবশ্যই আমার রিটার্ন করবে। কি রিটার্ন করবে, যে রিটার্ন ওকে রিটার্ন ফলস। যে আমার যদি নাম্বারটা একের থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে হচ্ছে রিটার্ন করো যে ফলস, অর্থাৎ ফলস রিটার্ন করতে বলতেছে। তাহলে আমার এখানে আউটপুটটা আমার এক্সপেকটেশন কি, আমার এক্সপেকটেশন হতেছে ফলস। ওকে, এন্ড এটা গেল ফার্স্ট রুল। দেন সেকেন্ড রুলটা কোনটা আসে, আমার একটা ফর লুপ থাকবে, সে ফর লুপে আমার হতেছে আই ইন রেঞ্জ, রেঞ্জ কত থেকে কত, 2 থেকে যে নাম্বারটা আছে নাম্বার পর্যন্ত। ওকে, তো এখানে নাম্বার পর্যন্ত ধর মানে কি, নাম্বার -1 পর্যন্ত আসবে। নাম্বার 1 পর্যন্ত কিভাবে আসে, আমরা জানি যে এই যে ভ্যালু গুলা নেয় ও ভ্যালু গুলাকে এক্সক্লুডেড ওয়েতে প্রসেস করে, মানে ফার্স্ট এরটা হচ্ছে ও এক্সক্লুডেড ওয়েতে ভ্যালু গুলাকে নিবে। ঠিক আছে, তো এখন আমরা যাই একটু এই জিনিসটা, যে আমাদের যে নাম্বারটা দিচ্ছে, নাম্বারটা আসলো 2 থেকে আমাদের নাম্বার -1 পর্যন্ত আসলো। ইফ যে নাম্বারটা আছে, নাম্বারকে যদি আমরা ভাগ করি কাকে দিয়ে, মডুলাস করি আই কে দিয়ে, এবং সেটা যদি ইজ ইকুয়াল টু 0 হয় অর্থাৎ ভাগ করা যায়, এটা ভাগ শেষ থাকে, বারবার আসতেছে। ওকে সরি, যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে আমরা রিটার্ন করবো কাকে, রিটার্ন করবো যে ফলস, অর্থাৎ নাম্বারটা আমাদের কি না, একটা প্রাইম নাম্বার না। আর যদি এগুলো না হয়, কোনোটাই না হয়, তাহলে হচ্ছে আমরা সর্বশেষে আমরা রিটার্ন করে দেবো যে ট্রু। ওকে,
এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন, যেটা হচ্ছে আমাদের একটা নাম্বার কি প্রাইম না সেটা হচ্ছে আমাদের শো করবে। তো আমি এই কোডটা আপনাদের দিয়ে দিতেছি। এখন আপনাদের সবার জন্য টাস্ক যে, ওকে সমস্যা নেই রহিম ভাইয়া, তো আপনাদের সবার জন্য টাস্ক এই কোডের মধ্যে আপনাদের সবার জন্য যে টাস্কটা, কোডটার মধ্যে একটা করে ভ্যালু পাস করতে হবে নাম্বারকে, এবং সেটা হচ্ছে আউটপুট কি জেনারেট করতেছে সেটা লিখতে হবে।